ঘুরতে গিয়ে কি কি খেলাম আর চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো রান্না করেছি, অনেক মজা হয়েছিল। চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ব্লগ ভিডিওতে। এই ভিডিওটা আমার গতকালকে ছিল। গতকালকে হচ্ছে বিকেল থেকে আমি শুরু করেছিলাম। আপনাদের ভাইয়া অফিস থেকে এসে ও মেয়ের জন্য কিছু খাবার নিয়ে এসেছিল। তার মেয়ে শুধু ফোন করে বলেছিল বাবা আমার জন্য একটু কেক নিয়ে আসিও। সে 2 প্রকারের কেক নিয়ে এসেছিল। এই তো হচ্ছে বেকারি কেকগুলো নিয়ে এসেছিল, আর ওই যে ক্রিমওয়ালা কেকগুলো, ওই কেকগুলো একটা পিস নিয়ে আসছিল মেয়ের জন্য। ও খুব একটা খায় নাই, বাকি সব আমাদেরই খাওয়া হয়ে গেছে আর কি। একটুখানি খেয়েছি আর একটুখানি রেখে দিয়েছিলাম পরের দিনের জন্য। আর হচ্ছে কেকটা আসলে অনেক মজার ছিল, ভিতরে অনেক কিশমিশ দেওয়া ছিল। কি বলবো, ওই যে মোরব্বা যেটাকে বলে আর কি, ওটাও দেওয়া ছিল। ভালো ছিল কেকটা, মজারই ছিল, ভালো লাগলো খেতে। আর এখানে এই তো আমাদের জন্য হচ্ছে একটা পিৎজা নিয়ে এসেছিলো, আর মেয়ের জন্য ওই যে ক্রিমালা কেক, শুধু পিসটা সেটা নিয়ে এসেছিলো। পিৎজাটা আমি এখানকার পিৎজা এই ফার্স্ট এসে আমি খেলাম এই পিৎজা। এখানে অবশ্য কখনো খাওয়া হয়নি, ভেবেছিলাম যে আসলে ভালো হবে কি না। তো আসলেই অনেক মজার ছিল মানে পিৎজাটা খুবই ভালো ছিল। এখানে হচ্ছে বেশি পরিমাণে চিজটা দেয়া ছিল। এখানে যখন আমরা আসছি, আমরা তো গত নভেম্বরে আসছি। গত নভেম্বরে আসার পর থেকে আমরা এখানে খুব একটা বাহিরে অবশ্য যাওয়া হয় নাই, কিন্তু তারপরে যতটুকু গেছি, ঘুরছি ফিরছি আলহামদুলিল্লাহ। আসলে এই জায়গাটা অনেক খোলামেলা জায়গা, এই জায়গাটাতে আসলে অনেক ভালো লাগে। এখানে হচ্ছে পানির বাতাসে হচ্ছে মানে এটা একটা বিলের পাশে একটা হচ্ছে নালার মতো আছে, নদীর মতো। তো হচ্ছে নালা বলে না নদী বলে আমি আসলে জানি না এটাকে। তো এটা হচ্ছে এখানে কিন্তু হচ্ছে পূজাও ডুবায়, অনেক সময় আমি দেখেছি। মাঝে মাঝে একদিন আসছিলাম আমি, তখন পূজা ডুবানোর কিছুদিন পরে। তো দেখেছি এখানে হচ্ছে পূজাও ডুবায়। এখানে কিন্তু বসার জায়গাও আছে, অনেক সুন্দর জায়গা। এখানে কিন্তু অনেক লোকজন আসে গরমে, বসে থাকে, ভালো লাগে। আর দেখেন আকাশটা যে কি পরিমাণ সুন্দর, মানে কি বলবো, অনেক ভালো লাগতেছে দেখে। এই ফাঁকা জায়গাতে এসে আমরা কিন্তু 2-একটা এখানে ছবিও তুলে নিয়েছিলাম। ফাঁকা জায়গাতে কিন্তু বৃষ্টি আসার আগ মুহূর্তে কিন্তু অনেক ভালো লাগে, আমার অনেক ভালো লেগেছিল এখানে এসে। এই তো এখানে দোল খেতে খেতে এমন বৃষ্টি নামছে, পরে আমরা ভিতরে গিয়ে বসছিলাম আর কি। দেখেন আকাশটার কি অবস্থা। এখানে আমার হাজবেন্ড দাঁড়াই ছিল, আর হচ্ছে নিচে যে পানিগুলো ছিল, এই পানির বাতাসে অনেকটা ঠান্ডা পরিবেশ ছিল আর কি। আমরা এখানে ভিতরে এসে বসছি, এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে। তো আমার মেয়েটা বলতেছে বৃষ্টির মধ্যে ও ওই পাশ থেকে ঘুরে আসবে, তো তাকে নিয়ে একটু হেঁটে নিয়ে আসতেছিল। আসলে ছোট বাচ্চারা এমনই মনে হয়, কথা তো শুনবেই না। যেটা বারণ করব সেটা তার আরও বেশি করে করা দরকার। আমি যেটা বারণ করি আমার মেয়ে মনে হয় সেটা আরও বেশি করে করে। মাঝে মাঝে রাগ লাগে, মাঝে মাঝে মানে শান্তভাবে বোঝানোর চেষ্টা করি, কিন্তু ওই যে বাচ্চারা যেরকম হয় মায়ের অপোজিটটা করে, কখনো কথা শুনতে চায় না। তো ওখান থেকে ঘুরে ফিরে রাত সকালে আর কি আমার এই রান্নাটা করেছিলাম আমি। মিষ্টি কুমড়া একটা শুধু মানে অর্ধেকটা নিয়ে আসছিল। বাসায় একটু চিংড়ি মাছ ছিল, সে চিংড়ি মাছ দিয়ে আমি হচ্ছে এটা রান্না করেছিলাম। চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম। আসলে অনেক দিন পরে মিষ্টি কুমড়াটা খাইলাম, মজা লাগলো। আমার কিন্তু অ্যালার্জির কারণে খাওয়া হয় না। চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে ভালো লাগতেছিল। আর এখানে আমার ওই যে লেবু পানিটা দেখাইলাম, ওটা রান্না করতে করতে অলরেডি ঠান্ডা হয়ে গেছে। তারপরেও কি করব, ওই ঠান্ডা পানিটুকুই খাচ্ছিলাম, সময় পাইনি আসলে। রান্না করতে করতে ভেবেছিলাম যে আজকে রান্নাই করব না, রাতের যেগুলো তরকারি ছিল ওগুলোই খাবো। কিন্তু না, ভাবলাম যে রান্নাটা করে রাখি, তাহলে মেয়েকে নিয়ে স্কুলে যাব, ওখান থেকে এসে তাহলে আর কষ্ট করতে হবে না। ভালো লাগে না বাহির থেকে এসে রান্না করতে। এই তো আমার রান্নাটা একদম শেষের পথে। রান্নাটা একটু জিরার গুঁড়া দিয়ে নিয়েছিলাম ওপরে। আর তারপরে দেখেন এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, এই বৃষ্টিতে আসলে আমি জানি না বুঝতে পারতেছেন কি না আপনারা, বৃষ্টিতেই হচ্ছে পরিবেশটা অনেক ঠান্ডা হয়ে গেছে। তো যাই হোক, অনেক বকবক হইলো, কথা বলতে বলতে আমি ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি।
অনেক ভালো লাগলো আপনাদের সাথে গল্প করতে। আমি কিন্তু সবার ভিডিওই সুন্দর করে দেখি, প্লাস হচ্ছে কমেন্ট করার চেষ্টা করি। মাঝে মাঝে হয়তো বা পুরো বড় একটা কমেন্ট করতে পারি না, কিন্তু সবার ভিডিও কিন্তু ফুল ভিডিও দেখি। আর আপনারাও চেষ্টা করবেন আমার ভিডিওটা ফুল ওয়াচ করতে। হ্যাঁ, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।